হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, ফাইবার ফুল কোর্স ইন বাংলা 2023 বাই ফারাবিস স্মার্ট ডায়েরির দ্বিতীয় ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ এবং হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং একটি টুলস আমরা কিওয়ার্ডের জন্য ইউজ করব এবং হচ্ছে আমাদের যে প্রোফাইল ইমেজ আছে সেটার এসইও করব। তো গত পর্বে আমরা হচ্ছে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন, ফাইবার লেভেল সিস্টেম এবং হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো যারা গত পর্বটি দেখেননি, আমি গত পর্বের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে গত পর্বটি দেখে নিতে পারেন। কেননা গত পর্ব যদি আপনি না দেখেন তাহলে এই পর্বটি আপনার বুঝতে অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, চলুন আমরা হচ্ছে আজকের ক্লাস 2 এর যে টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো শুরু করি। তো আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি, আমরা এই ধরনের আরও অসংখ্য ফ্রি কোর্স নিয়ে আসতেছি, যেগুলো হচ্ছে ফাইবার, আপওয়ার্ক এবং হচ্ছে পিপল পার্ক আওয়ার নিয়ে আমরা সিরিজ বিভিন্ন ধরনের কোর্স আমরা ফ্রিতে স্টার্ট করবো এবং সেগুলো হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো এই ফেসবুক পেজের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন। তো আমরা হচ্ছে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, তারপর হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে fiverr.com। fiverr.com লেখার পর আমরা তো সবাই জানি যে ফাইবারের এরকম একটি ইন্টারফেস এখানে দেখা যায়। তো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে যেই টপিক্সটা নিয়ে বা যে নিশটা নিয়ে আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করব সেটা হচ্ছে ডেটা এন্ট্রি, লিড জেনারেশন। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং, এসইও অথবা ওয়েব ডিজাইন যে কোনো টপিক্স নিয়ে আপনারা সেম মেথডে অ্যাপ্লাই করে আপনারা হচ্ছে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। তো সর্বপ্রথম আমরা হচ্ছে এখানে ডেটা এন্ট্রি লিখবো, জাস্ট DATA, ডেটা ENTRY। ডেটা এন্ট্রি লিখে আমরা এখানে যখন স্পেস দিব একটা, তখন এখানে দেখুন আমরা কিন্তু কিছু সাজেস্টেড কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন ডেটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, ডেটা এন্ট্রি গিগ, ইফিসিয়েন্ট অ্যান্ড অ্যাকুরেট ডেটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে ডেটা এন্ট্রি টাইপিং জব, এক্সেল ডেটা এন্ট্রি ওয়ার্ক, ফ্রিল্যান্স ডেটা এন্ট্রি ওয়ার্ক। এখন দেখুন এখানে এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো কী জন্য আসে, ফাইবার এগুলো কেনই বা সাজেস্ট করে। এখানে মূলত এই সার্চ বক্স এটা কিন্তু মূলত ইউজ করে হচ্ছে বায়াররা। আমরা যারা ফ্রিল্যান্সার বা আমরা এখানে যারা গিগ পাবলিশ করি তারা কিন্তু এই সার্চ বারটি আমরা ওপেন করি না। তো বায়াররা সাধারণত যেই কিওয়ার্ডগুলো দিয়ে এখানে হচ্ছে সার্চ করে, সেই কিওয়ার্ডগুলো হচ্ছে এখানে ফাইবার আমাদেরকে হচ্ছে নিজে থেকে এগুলো সাজেস্ট করতেছে, যে বায়াররা হচ্ছে এই কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে সাজেস্ট করতেছে। তো আমরা যখন কোনো একটা কিছু খুঁজতে যাই, আমরা জাস্ট এখানে ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক খুঁজতে যাচ্ছি, জাস্ট ডাটা এন্ট্রি লিখলে যখন ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্কটা যখন এখানে চলে আসে তখন কিন্তু আমরা লিখি না। সেম আপনি যেটা করেন সেম কিন্তু বায়ারও কিন্তু একই কাজটা করে, তখন এখান থেকে এটার উপর ক্লিক করে দেয়। তো আপনার যেই প্রোফাইল বা আপনার যে গিগ, সেখানে যদি এই ধরনের কিওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আপনার গিগটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমরা সর্বপ্রথম এখান থেকে এই কিওয়ার্ডগুলো হচ্ছে কালেক্ট করব। জাস্ট এখান থেকে আমরা এই কিওয়ার্ডগুলো সার্ভিস লেখাটা আমরা নিব না, জাস্ট এখান থেকে সার্ভিস লেখাটা চলে আসতেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা এগুলাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা একটি গুগল শিটস নিব, জাস্ট এখান থেকে গিয়ে আমি এখান থেকে গুগল একটি ডক্স নিব, শিটস না গুগল ডক্স নিব। তারপর এখানে ব্ল্যাঙ্ক শিটের উপর ক্লিক করব। ব্ল্যাঙ্ক শিটের উপর ক্লিক করার পর এই শিটটার আমি প্রথমে একটি নেম দিয়ে দিই। তো আমি এখানে লিখে নিই যে ফাইবার ফুল কোর্স ইন বাংলা, অথবা আমরা যে কোনো একটা নাম দিতে পারি। আমাদের কিন্তু এই কিওয়ার্ডগুলো কিন্তু পরবর্তী ক্লাসে লাগবে। তো আমি জাস্ট ফাইবার কোর্স COURS, তারপর এখানে হচ্ছে আমরা সেই কিওয়ার্ডগুলো হচ্ছে পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে এগুলো কিন্তু হচ্ছে লং টেল কিওয়ার্ড। আমরা জাস্ট উপরে এখানে লিখবো হচ্ছে LONG, লং, TAIL, টেল, KEYWORD। তারপর এগুলোকে জাস্ট আমরা এখানে এভাবে রেখে দিব, জাস্ট আর কিছু করার দরকার নেই। আমি এগুলোকে এখান থেকে অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসি। তারপর কিছু বোল্ড আছে, কিছু বোল্ড নেই, তো এগুলোকে আমরা একটু এখান থেকে সবগুলোকে আনবোল্ড করে দেব জাস্ট। তো এইভাবে রেখে দিলাম। তারপর হচ্ছে আমরা ফাইবারে আসবো। ফাইবারে আসার পর আমরা এখানে ডেটা এন্ট্রি এটা রেখে আমরা জাস্ট এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এখানে দেখুন সাজেস্টেড,
এখানে কিছু সাজেস্টেড শর্ট টেল কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করতেছে। তো অনেক সময় বায়াররা কিন্তু এই কিওয়ার্ডগুলো যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো যে থাকে এগুলোর উপরে কিন্তু ক্লিক করে অনেক সময়। তো দেখা গেছে এই কিওয়ার্ডগুলো যদি আপনার প্রোফাইলে বা আপনার গিগে যদি থাকে তাহলেও কিন্তু আপনার গিগটি র্যাঙ্কে আসার সম্ভাবনা আছে। সো আমরা এখানে যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আছে এগুলো সবগুলো নিব এখান থেকে, জাস্ট এভাবে ধরে এখান থেকে সবগুলোকে আমরা কপি করব। কিন্তু সবগুলো যেমন এখান থেকে ইউটিউব থাম্বনেল, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটার, ভিডিও এডিটিং, এগুলো কিন্তু আমাদের টপিক্সের সাথে যায় না। সো আমরা এগুলো নিব না, জাস্ট কপি পেস্ট। লোগো ডিজাইনটাও যায় না, তো আমি এটা এখন নিচ্ছি, কিন্তু আমরা ওইখানে পেস্ট করে এটাকে রিমুভ করে দেব। জাস্ট এখান থেকে এটাকে কপি করলাম, তারপর আমাদের সেই শিটে চলে যাব। তো এগুলো কিন্তু আবার লং টেল না, এগুলো হচ্ছে শর্ট টেল। তো আমরা এখানে নিচে লিখবো হচ্ছে শর্ট টেল, SHORT, শর্ট টেল, TAIL, শর্ট টেল কিওয়ার্ড, KEYWORD, শর্ট টেল কিওয়ার্ড লিখে আমরা এগুলোকে এখানে পেস্ট করে দেব। কপি পেস্ট, এখানে একটা স্পেস হবে। তারপর লোগো ডিজাইনটা আমাদের দরকার নেই। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটাও আমাদের দরকার নেই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এক্সেল, এগুলো আমাদের দরকার আছে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং হচ্ছে লোগো ডিজাইন, এই দুইটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। তারপর এগুলো যেভাবে আছে এভাবে থাকুক। আমরা হচ্ছে আবার ফাইবারে চলে আসি। ফাইবারে আসার পর আমরা আরেকটু ব্যাকে যাওয়ার পর এবার এখানে আমরা হচ্ছে লিখব হচ্ছে B2B লিড, LEAD লিড। জাস্ট B2B লিড লেখার পর এখানে দেখুন অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড ঠিক একই রকম ডেটা এন্ট্রির মতো আমাদেরকে কিন্তু এখানে শো করতেছে। ঠিক একইভাবে আপনি যদি ডিজিটাল মার্কেটিং লেখেন অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট লেখেন, যেটাই আপনার নিশ আপনি যদি এখানে লিখেন, এই ধরনের কিছু না কিছু সাজেস্টেড কিওয়ার্ড আপনাকে এখানে সাজেস্ট করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি B2B লিড জেনারেশন, টার্গেটেড B2B লিড জেনারেশন, B2C লিড জেনারেশন, B2B লিড জেন, B2B লিঙ্কড লিড জেন, হাইলি টার্গেটেড। তো আমরা এগুলো এখান থেকে কপি করব। জাস্ট এখান থেকে সবগুলোকে আমরা কপি করব। এগুলো হচ্ছে লং টেল, মানে যেগুলো হচ্ছে প্রায় 4-5টা ওয়ার্ডের, এগুলো হচ্ছে লং টেল। তো এগুলোকে আমরা জাস্ট এখান থেকে কপি করব এবং হচ্ছে এখানে যে লং টেলের ঘর রাখছি আমরা, এই লং টেলের এখানে এনে পেস্ট করে দেব। সার্ভিসেস লেখাটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। তো দেখুন আমাদের অনেকগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড কিন্তু হয়ে গেল। তো আমরা হচ্ছে আবার এখানে যাওয়ার পর আমরা এখানে B2B লিড জেনারেশন, GENERATION জেনারেশন লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে আরও কিছু শর্ট টেল সাজেস্টেড কিওয়ার্ড পাচ্ছি। তো এগুলো আমরা এখান থেকে নিব। জাস্ট এখান থেকে এগুলো জাস্ট আমি সবগুলো এখান থেকে নিব। যেগুলো আমাদের নিশের সাথে যায় না সেগুলোকে আমরা পরবর্তীতে এখানে রিমুভ করে দেব। এখানে আগে জাস্ট শর্ট টেলের এখানে এনে আমরা এগুলো হচ্ছে পেস্ট করব। আমি যে মেথডে আপনাদেরকে কাজটি দেখাচ্ছি ঠিক এই মেথডে আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। কেননা আপনি শুধু যদি ভিডিও দেখে যদি মনে করেন যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। ফ্রিল্যান্সিংটা কিন্তু আসলে আমরা অনেকে মনে করি জাস্ট অনলাইনে আসবো, ক্লিক করব, টাকা, এটা কিন্তু না। ফ্রিল্যান্সিং কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যাল জব যেগুলো আছে এগুলো থেকেও কিন্তু অনেক কষ্টের। ফ্রিল্যান্সিং থেকে বা অনলাইন থেকে আপনি কিন্তু টাকা আর্ন করা প্রথম অবস্থায় খুবই কষ্টের, কিন্তু যখন একবার টাকা আর্ন স্টার্ট হবে তখন কিন্তু আসলে আপনার মানে ভার্চুয়াল যে আমরা ইনকামটা করি সেটা আপনার কাছে কিছুই মনে হবে না। যাক, তো আমরা এখান থেকে ডেটা এন্ট্রি, এই যে ডেটা এন্ট্রি যেটা রয়েছে, ডেটা এন্ট্রিটা আমরা তো আগেই নিয়েছিলাম। তো এখানে স্পেসিংগুলো আসলে একটু প্রবলেম হয়, তো আমরা স্পেসিংগুলো ঠিক করে দেব। বিজনেস লিডস, তারপর হচ্ছে টার্গেটেড লিডস, তারপর হচ্ছে ইমেল মার্কেটিংটা আমাদের আসলে লিড জেনারেশনের সাথে যায় না, ইমেল লিস্ট বিল্ডিংটা যায়। তারপর হচ্ছে ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং, তারপর ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিংটা আমাদের নিশের সাথে যায় না, আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দেব। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং যেটা আছে এটাও কিন্তু আমাদের নিশের সাথে যায় না, তো আমরা এখান থেকে এটাকেও রিমুভ করে দেব। তো দেখুন কপি পেস্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এক্সেল, ডেটা এন্ট্রি,
বিজনেস লিডস, টার্গেটেড লিডস, ওয়েব রিচার্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইমেল লিস্ট বিল্ডিং, এগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড এবং এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো আমরা হচ্ছে যারা ডেটা এন্ট্রি এবং হচ্ছে কপি পেস্ট, ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, এই ধরনের কাজগুলো যারা করবে তাদের জন্য এই কিওয়ার্ডগুলোই মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এগুলোই এনাফ। তো এখন হচ্ছে আমরা ফাইবারে আসবো। ফাইবারে আসার পর আমরা হচ্ছে এখানে একটু টুলসের সাহায্য নিব। আমরা জাস্ট এখান থেকে গুগলে চলে আসব। গুগলে এসে আমরা এখানে লিখব হচ্ছে FIVERR ফাইবার QUICK, কুইক ভিউ ফর ফায়ারফক্স না, কুইক ভিউ ফর ক্রোম। জাস্ট ক্রোম লিখে আমরা সার্চ করব, CHROME, ক্রোম লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা সর্বপ্রথম এখানে যে সার্চ রেজাল্টটি দেখতে পাবো এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এটা আমাদেরকে ক্রোমের যে ওয়েব স্টোর আছে এখানে নিয়ে আসবে এবং এরকম একটি টুলস আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন এই টুলসটার মাধ্যমে আপনারা হচ্ছে ফাইবারের অনেক যে হিডেন টপিকস রয়েছে এগুলো কিন্তু দেখতে পাবেন। তো এটা কিন্তু মূলত ফাইবার সাপোর্ট করে না। তো এই টুলসটা আপনি আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করার পূর্বে অবশ্যই আপনার ফাইবার অ্যাকাউন্টটি লগ আউট করে নেবেন। কেননা আপনার যদি ফাইবার অ্যাকাউন্টটি যদি লগ ইন করা থাকে এবং এই টুলসটা যদি অন থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিসেবল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। সো অবশ্যই এটা কিন্তু আপনারা ফাইবার অ্যাকাউন্ট লগ আউট করার পরেই কিন্তু আপনারা অ্যাড করবেন। তো আমি জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের ক্রোমে অ্যাড হয়ে যাবে এবং হচ্ছে আমরা জাস্ট এখান থেকে এটাকে কেটে দিব এবং হচ্ছে আমরা ফাইবারে চলে আসব। ফাইবারে আসার পর আমরা এখান থেকে এই যে এক্সটেনশন যে সাইনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে এটাকে একটু পিন করে নিব আমরা এখান থেকে। এই যে দেখুন এটাকে আমরা এখান থেকে পিন করে নিব। পিন করলে এটা এখানে উপরে শো করবে। তো আমরা এখানে জাস্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা দেখুন কুইক ভিউ অন আছে, নোটিফিকেশনগুলো আমরা এখান থেকে অফ করে দিব। নোটিফিকেশনটা অফ করে দিব, কুইক ভিউ যেটা আছে এটা এখানে অন আছে। তো আমরা জাস্ট ফেসটাকে একটু রিফ্রেশ দিব। এখানে ফেসটাকে একটু রিফ্রেশ দেওয়ার পরে আমরা এই টুলসটার কাজ দেখতে পাবো এখানে এবং এটার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু হিডেন অনেক কিছু কিন্তু আমরা এখান থেকে এক্সপ্লোর করতে পারবো। দেখুন এটা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে, এখানে কিন্তু লোডিং হচ্ছে। আমরা জাস্ট এখানে B2B লিড জেনারেশন লিখে সার্চ করছিলাম এবং এটা কিন্তু এখানে দেখুন লোডিং হচ্ছে। এটা এখান থেকে অলরেডি নিচের দিকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। দেখুন B2B লিড জেনারেশন লিখে যারা B2B লিড জেনারেশন নিয়ে যারা হচ্ছে গিগ এখানে পাবলিশ করছে তারা কি কি কিওয়ার্ড হচ্ছে ইউজ করছে, কি কি ট্যাগ তারা ইউজ করছে, এই ট্যাগগুলো কিন্তু অলরেডি আমাদেরকে দেখাচ্ছে এবং হচ্ছে তাদের হাতে কয়টা কাজ বর্তমানে রানিং আছে। যেমন ওনার 4টা, ওনার 12টা, ওনার 2টা, এভাবে কিন্তু সবগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এবং উপরের দিকে দেখুন মজার বিষয়, এখানে সবগুলো কিওয়ার্ড কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এই B2B লিড জেনারেশন রিলেটেড সবগুলো কিওয়ার্ড কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এবং উইথ র্যাঙ্কিং সহ কিওয়ার্ডের যে সার্চ রেজাল্ট রয়েছে সেটা সহ কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। দেখুন লিড জেনারেশন লিখে লিড জেনারেশনের স্কোর সর্বোচ্চ হচ্ছে 37, তারপর B2B লিড জেনারেশন 37, বিজনেস। তো এখান থেকে আমরা মিনিমাম 10টা কিওয়ার্ড হচ্ছে নিব। জাস্ট আমরা এখান থেকে প্রথম 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এই 10টা কিওয়ার্ড আমরা এখান থেকে নিব। জাস্ট এগুলাকে কপি করব, তারপর আমরা আমাদের সেই ডক শিটে চলে যাব এবং হচ্ছে এখানে নিচের দিকে এনে আমরা এখানে লিখব হচ্ছে টুলস ইউজ করে আমরা পাইছি। তো টুলস থেকে পাইছি যেহেতু বোঝার সাথে জাস্ট আমি টুলস লিখে এখানে হচ্ছে এগুলো পেস্ট করে দিলাম। তো এগুলো এভাবেই থাক, র্যাঙ্কিংটা থাকলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো র্যাঙ্কিংগুলো আমরা যখন কিওয়ার্ডগুলো ইউজ করব তখন হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দেব। তো দেখুন আমরা হচ্ছে বেসিক্যালি এখান থেকে ওনারা যে কিওয়ার্ডগুলো ইউজ করছে এগুলো কিন্তু আমরা চাইলে নিতে পারি। যেমন লিঙ্কডইন লিডস, লিড জেনারেশন, বিজনেস লিডস, B2B লিড জেনারেশন, জুম ইনফো, B2B লিড জেনারেশন, মোবাইল ফোন। তো এখান থেকে এগুলো আপনারা চাইলে হচ্ছে কালেক্ট করতে পারেন। এই যে উনি অনেকগুলো শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে এখানে ইউজ করছে, লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, B2B লিডস, ওয়েব স্ক্র্যাপিং, B2B লিড জেনারেশন। তো এগুলো হচ্ছে আপনারা বেসিক্যালি একটু আপনারা নিজেরা একটু রিসার্চ করবেন। রিসার্চ করার পর আপনার নিশের সাথে যে কিওয়ার্ডগুলো হচ্ছে যায়, প্রত্যেকটা কিওয়ার্ড আপনি একটি গুগল ডক্স অথবা ওয়ার্ড অথবা এক্সেল যেখানে আপনার খুশি সেখানে হচ্ছে আপনি গ্যাদার করবেন। কারণ পরবর্তীতে আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করবো, আমরা হচ্ছে গিগ পাবলিশ করবো, তো তখন হচ্ছে আমাদের এই কিওয়ার্ডগুলো হচ্ছে লাগবে। তো এখন হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ করলাম, ফাইবার কুইক ভিউর কাজ যেটা ছিল ওইটা দেখলাম এবং হচ্ছে আমরা এখন ইমেজ এসইওটা দেখব।
তো আমি হচ্ছে একটি ইমেজ আমি যেটা আমার ফাইবার প্রোফাইলে দিতে যাচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে, সেই ইমেজটা আমি এখানে ডেস্কটপে রেখে দিয়েছি। দেখুন এটা হচ্ছে আমার সেই ইমেজ। তো আমি চাচ্ছি যে এই ইমেজটা আমি আমার ফাইবারের প্রোফাইল যে পিক আছে সেখানে হচ্ছে আমি দিব। তো এই জন্য আমি জাস্ট এই ইমেজটার উপর এখানে ক্লিক করব, তারপর রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখুন প্রপার্টিস নামক একটি অপশনস রয়েছে, এই প্রপার্টিস অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে দেখুন মাই পিকচার লেখা আছে এবং হচ্ছে টাইপ অফ ইমেজ এখানে জেপিজি লেখা আছে। তো আমরা হচ্ছে এখান থেকে আমরা যে কিওয়ার্ডগুলো একটু আগে রিসার্চ করছিলাম, আমরা আমাদের যে গুগল ডক্সে রেখে দিয়েছিলাম, এখান থেকে লং কিওয়ার্ডগুলো না, শুধুমাত্র যে শর্ট টেল কিওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা শর্ট টেল কিওয়ার্ড আমরা এখান থেকে কপি করব এবং হচ্ছে এখানে পেস্ট করব। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই ডেটা এন্ট্রি এটা আমি নিব। ডেটা এন্ট্রিটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। তো আমি এখান থেকে ডেটা এন্ট্রিটাকে কপি করব। কপি করার পর আমরা যে ইমেজটা এখানে ওপেন করে রাখছি এখানে এনে আমি ডেটা এন্ট্রি এই লেখাটাকে পেস্ট করে দেব। তারপর হচ্ছে এখানে এটাকে কি বলে, হাইফেন নাকি, এই হাইফেনের মতো এটা একটা স্পেস দিয়ে হাইফেনের মতো এটা দিবেন, তারপর আরেকটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আমরা আবার সেই গুগল ডক্সে যাব। তারপর এখান থেকে আমরা লিড জেনারেশন বা B2B লিড জেনারেশন অথবা কপি পেস্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলো দিব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে যেগুলোর র্যাঙ্কিং বেশি, যেমন যেগুলো সবচেয়ে বেশি র্যাঙ্কিং আছে সেগুলো আমরা সিরিয়ালি দিব। তো আমরা এখান থেকে এই যে লিড জেনারেশন যে লেখাটি আছে এটাকে আমরা এখান থেকে কপি করব, তারপর এখানে আসার পর এখানে হচ্ছে আমরা পেস্ট করব। তারপর একটা স্পেস দিব, তারপর এই যে হাইফেনের মতো যেটা আছে এটাকে দিব, আরেকটা স্পেস দিব। তারপর হচ্ছে আমরা আবার এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে B2B লিড জেনারেশন যেটা রয়েছে এটাকে আমরা এখান থেকে কপি করব। তারপর হচ্ছে আমরা সেই পিকচারের এখানে আসার পর আমরা এখান থেকে এটাকে পেস্ট করব। তারপর একটা স্পেস দিব, তারপর হচ্ছে হাইফেন দিব। তো এভাবে হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড যেগুলো আমরা এখান থেকে গুগল ডক্সে হচ্ছে কালেক্ট করে রাখছি প্রত্যেকটা আমরা হচ্ছে এখান থেকে যে কপি পেস্ট থেকে শুরু করে যে কপি পেস্ট এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা হচ্ছে এখানে এনে একটা স্পেস দিয়ে এটাকে পেস্ট করে দেব। তারপর এখানে যখন আমরা সবগুলো দিয়ে দিব, দেওয়ার পর আমরা এই সবগুলোকে কপি করব, এখান থেকে কপি করব। কপি করার পর আমরা জাস্ট এখান থেকে এই যে ডিটেলস যে অপশনস দেখতে পাচ্ছেন এই ডিটেলস অপশনের উপর ক্লিক করব। তারপর এই যে এখানে টাইটেল যে অপশনস দেখতে পাচ্ছেন এখানে এনে সবগুলোকে পেস্ট করে দেব। তারপর এখানে এই যে ট্যাক্স একটা ঘর দেখতে পাচ্ছেন, এই যে ট্যাক্স, এই ট্যাক্সের ঘরে এনে আমরা হচ্ছে এগুলোকে সবগুলোকে এখানে পেস্ট করে দেব। সবগুলো পেস্ট করার পর আপনি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এখন কিন্তু আপনার এই ইমেজের যে এসইও সেটা কিন্তু হয়ে গেল। গুগল থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক, যখন কেউ ডেটা এন্ট্রি লিখে সার্চ করবে তখন কিন্তু আপনার এই ইমেজ এবং হচ্ছে এই ইমেজটা আপনি যেই প্রোফাইলে শেয়ার করবেন সেই প্রোফাইলটাও কিন্তু র্যাঙ্কে আসার সম্ভাবনা বেড়ে যায়। এমন না যে ওইটাই মানে সবার উপরে চলে আসবে বা সবার আগে চলে আসবে, এরকম কিন্তু না। তারপরও যে ফাইবারের যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদম কিন্তু আপনার আইডিটা বা আপনার প্রোফাইলটা এবং ইমেজটা ডিটেক্ট করতে তাদের জন্য কিন্তু সুবিধা হয়। তো বন্ধুরা এই ছিল আজকের টপিকস। তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে একটি এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন হচ্ছে আমরা লিখব এবং হচ্ছে আমাদের স্কিলগুলো হচ্ছে আমরা অ্যাড করব এবং আমাদের প্রোফাইলের যে সেটিংস অপশনস যেগুলো রয়েছে আমরা সেটিংস অপশনগুলো হচ্ছে কমপ্লিট করব। তো অবশ্যই পরবর্তী যে টিউটোরিয়ালটি বা পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।